তো সাম্প্রদায়িকতা ব্যাপারে এই বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতা মানেই হচ্ছে মানে মনে করে তারা ধর্মের কারণে ঘৃণা ছড়ানো। মানে সাম্প্রদায়িকতা মনে হয় ধর্মেই মিশে আছে, ধর্ম ছাড়া কোনো সম্প্রদায় নাই বা সাম্প্রদায়িকতা নাই, এটা তারা বুঝতে চায়। সবচেয়ে বেশি প্রচার প্রচারণা করে এই পূজার সময় হিন্দুদের হিন্দুদের পূজার অনুষ্ঠানে সবচেয়ে বেশি সাম্প্রদায়িকতা শব্দটা উচ্চারিত হয়। এটা অনলাইন হোক অফলাইন হোক, মানুষের মুখে মুখে হোক, তথাকথিত প্রগতিশীলদের মুখে মুখে হোক, মানে সবচেয়ে বেশি এই সাম্প্রদায়িকতা শব্দটা এই ধর্মের এই পূজার সময়, হিন্দুদের পূজার সময় এটা উচ্চারিত হয়। কোন ইস্যুটা সামনে রেখে গত সপ্তাহে একটু আলোচনা করছি, আরেকটু করি এর সাথে ধর্ম যার যার উৎসব সবার, এই টাইটেলে সবচেয়ে বেশি সাম্প্রদায়িকতা শব্দটা উচ্চারিত হয়। মানে তারা বুঝাতে চায় তথাকথিত প্রগতিশীলরা তাদের তখন মনে হয় যখন হিন্দুদের পূজা অনুষ্ঠান হয়, তখন তাদের মনে হয় যে ধর্ম যার যার হোক, তুমি মুসলিম ধর্মের হও, তুমি খ্রিস্টান ধর্মের হও বা অন্য কোনো ধর্মাবলম্বী হও, ধর্ম থাকতেই পারে, ধর্মের মধ্যে পার্থক্য থাকতেই পারে, কিন্তু উৎসবের মধ্যে কোনো পার্থক্য থাকা চাই না। মানে উৎসবটা তোমার পালন করতে হবে, তুমি এই হিন্দুদের এই পূজাতে অংশগ্রহণ করতে পারো, এটা তারা বুঝাতে চায়। কেন বুঝাতে চায়? কারণ তারা মনে করে যে যদি আমি মুসলিম ধর্মের হয়ে আমি যদি হিন্দুদের পূজায় অংশগ্রহণ করি তাহলে আমি অসাম্প্রদায়িক, আমি তখন তাহলে অসাম্প্রদায়িক এটা প্রমাণ করতে পারবো। আমি যদি এই মুসলিম হয়ে আমি হিন্দুদের অনুষ্ঠানে যাই যোগদান করি, অংশগ্রহণ করি, তাহলে আমি অসাম্প্রদায়িক। কিন্তু মুসলিমদের পবিত্র ঈদে তার এই কথাটা মনে পড়ে না বা এই কথাটা মনে থাকে না, বা অন্যান্য ধর্মের অনুষ্ঠানে তাদের এই কথাটা মনে থাকে না। যাই হোক, তো এটা নিয়ে এটা সবচেয়ে বেশি যেহেতু প্রচার হয়, এটা নিয়ে আমি আমার একটা লেখা আছে, ওই লেখাটা আমি পড়তে চাই। লেখাটার হেড, জি আমি নিজেই ওখানে যাইতাম যে তোমার লেখাটা আমরা শুনতে চাই, জি একটু বলো। লেখাটার হেডলাইন ধর্ম যার যার উৎসব সবার, এর অসারতা। মানে আমাদের একটা এর পরিপ্রেক্ষিতে এর বিপরীতে আমাদের একটা টাইটেল থাকা যায়, সেটা হলো ধর্ম যার যার উৎসব তার তার। কিছু দৃষ্টিভঙ্গি আছে যেগুলো সৃষ্টি হয় কেবল রাজনৈতিক ফায়দা লুফার জন্য, যাতে না থাকে কোনো যৌক্তিক বিশ্লেষণ, আর না থাকে বিবেচনা করা হয়, আর না বিবেচনা করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ। এই স্লোগানটির প্রচার প্রসার হয়েছে সবচেয়ে বেশি রাজনৈতিক ময়দান থেকে। উদ্দেশ্য একটাই, তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার থেকে কাঙ্ক্ষিত ভোটটি হাতিয়ে নিতে চায় এই দুষ্টু মিষ্টি স্লোগান দিয়ে। এটা সত্যি কথা যে এই স্লোগানটার সবচেয়ে বেশি প্রচার প্রচারণা হয়েছে রাজনৈতিক ময়দান থেকে। কারণ রাজনৈতিক ময়দানে এই রাজনীতি যারা করে এই নেতারা অধিকাংশই থাকে মূর্খ। তারা ক্ষমতার লোভে বা পদের লোভে তারা তখন তাদের ধর্মের ঠিক থাকে না, তখন তাদের থাকে শুধু ক্ষমতা। মানে তখন তার চাই অনেক বেশি ভোট। তো ভোট যদি আমি যদি মুসলিম হই, তাহলে যদি আমি মুসলমানের কথাই বলি তাহলে কি হবে? তাহলে শুধুমাত্র মুসলমানদের ভোটটাই আমি পাবো, বাকি হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ভোট আর আমি পাবো না। তো এই দৃষ্টিকোণ থেকে তখন মানে এই নেতাদের তখন মাথা ঠিক থাকে না। তখন সে যত ভালোই মুসলিম হোক, সে তখন সাম্প্রদায়িকতার এই গুলিটা সে মানে গিলে ফেলে, কারণ তার ফায়দা আছে। তো এই স্লোগানটা বুঝে হোক না বুঝে হোক সবচেয়ে বেশি এই প্রচারণা হয় রাজনৈতিক ময়দান থেকে। কিন্তু তারা কি জানে এটা কোনো ধর্মই জাস্টিফাইড না? আসলে বিষয়টা চিন্তার বিষয় যে এই যে ধর্ম যার যার উৎসব সবার, এটা যে আমরা বলি সাম্প্রদায়িকতার নামে, এই বুলিটা যে আমরা আওড়াই, তো এটা কি কোনো ধর্ম মেনে নেয়? এটা তো কোনো ধর্ম মেনে নেয় না। ইসলাম ধর্ম মেনে নেয় না, তারপর হিন্দু ধর্ম মেনে নেয় না, খ্রিস্টান বা যতগুলো ধর্ম আছে পৃথিবীতে কোনো ধর্মই কিন্তু ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা মেনে নিবে না। কিন্তু তারপর তারা জোর খাটিয়ে এই কথাটা আমাদের উপর চাপিয়ে দিতে চায় তথাকথিত প্রগতিশীলরা। কিন্তু তারা কি জানে এটা কোনো ধর্মেই জাস্টিফাইড না, কোনো ধর্মের অনুসারী তা মেনে নিবে না, কেননা তা স্পষ্টত ধর্মের বিকৃতি, ধর্মের কুসংস্কার। ইসলাম ধর্মে মূর্তি পূজা করা শিরিক, তাতে অংশগ্রহণ করাও শিরিক, আর শিরিক করার মাধ্যমে একজন মুসলমান মুশরিক হয়ে যায়। অথচ হিন্দুদের কাছে তা ধর্মীয় উৎসব। তো হিন্দুদের কাছে যেটা ধর্মীয় উৎসব, ওই কাজটা যদি আমি অ্যাজ এ মুসলিম হয়ে করি, তাহলে আমি মুশরিক হয়ে যাব, মানে আমি আর মুসলিম থাকবো না, আমার ধর্মের পরিচয়টাই পাল্টাই যাবে। অথচ হিন্দুদের কাছে এটা ধর্মীয় উৎসব, অতএব উক্ত উৎসবে মুসলমানদের আমন্ত্রণ জানানো আর তাকে কৌশলে ধর্মত্যাগের আহ্বান করা একই কথা, কেননা তাদের উৎসবে শরিক হওয়া মানে শিরকি কাজে লিপ্ত হওয়া। অনুরূপ একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যাই হোক না কেন, তারা মুসলমানদের উৎসবে শরিক হওয়ার মানে নিজেদের ধর্মীয় মূলনীতির বহির্ভূত কাজে লিপ্ত হওয়া। কারণ সবার চোখে ধর্ম স্রেফ আনুষ্ঠানিকতা নয়, ধর্ম সত্য মিথ্যার মানদণ্ড। আপনি কি বলবেন ধর্ম যার যার কিন্তু 5 ওয়াক্ত নামাজ সবার, বা রমজানের রোজা সবার, কিংবা বলবেন ধর্ম যার যার মন্দির গির্জা সবার, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কথা কি তথাকথিত প্রগতিশীলরা বলে বা বলবে? কখনো বলবে না। তাহলে কেন ধর্ম যার যার উৎসব হবে সবার? কেন শুধুমাত্র পূজার ক্ষেত্রে আইসা ধর্ম যার যার উৎসব সবার হয়ে যাবে?
প্রত্যেকেরই নিজ ধর্ম পালন ও ধর্মীয় উৎসব উদযাপনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ইসলামও আমাদেরকে এটাই বলে, তবে সত্যের সাথে মিথ্যাকে গুলিয়ে ফেলার অনুমতি ইসলাম দেয় না। অনেকে মনে করে থাকে অন্যের উৎসবে শরিক না হওয়া এটা সাম্প্রদায়িকতা, যেটা তথাকথিত প্রগতিশীলরা মনে করে যে অন্যের উৎসবে শরিক না হওয়া এটা সাম্প্রদায়িকতা। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনি কাল্পনিক জগৎ ছেড়ে বাস্তবিক জগতে ফিরে আসুন। কেননা সাম্প্রদায়িকতাকে এই সংজ্ঞায় সংজ্ঞায়িত করলে পৃথিবীর কোনো মানুষ অসাম্প্রদায়িক আর থাকবে না। যদি সাম্প্রদায়িকতাকে এই সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয় যে অন্যের উৎসবে শরিক না হওয়া এটা একটা সাম্প্রদায়িক কাজ, তাহলে পৃথিবীর কোনো মানুষই আর অসাম্প্রদায়িক থাকবে না, সবাই সাম্প্রদায়িক হিসেবে গণ্য হবে। কেননা তাহলে কোনো হিন্দু মুসলমানের নামাজে এসে শরিক না হলে সে হবে সাম্প্রদায়িক। কোনো মুসলিম হিন্দু খ্রিস্টানের অনুসরণে মন্দির গির্জায় না গেলে তারা হবে সাম্প্রদায়িক, সোজা কথা। বিএনপির মিছিলে আওয়ামী লীগ শরিক না হলে কিংবা জাতীয় পার্টির সম্মেলনে ইসলামী আন্দোলনের অংশগ্রহণ না থাকলে তাহলে তারা হবে সাম্প্রদায়িক। আর নাস্তিকরা সেকুলাররা তো ধর্মীয় কোনো উৎসব পালন না করার কারণে সবচেয়ে বড় সাম্প্রদায়িক হবে। আমি যদি মুসলিম হয়ে আমি যদি মন্দিরে না যাই, তাহলে যদি আমি সাম্প্রদায়িক হই, আমি যদি মুসলিম হয়ে পূজায় অংশগ্রহণ না করার কারণে সাম্প্রদায়িক হই, তাহলে তো নাস্তিকরা কোনো অনুষ্ঠানেই, কোনো ধর্মীয় অনুষ্ঠানেই অংশগ্রহণ করে না, তাহলে তারা সবচেয়ে বড় সাম্প্রদায়িক হবে, ঠিক না? বিষয়টা কি এমন না? কিন্তু এটাই, এই একই কথা, এই যে আমরা এটা স্পষ্টভাবে বলতেছি যে নাস্তিকরা পূজার সময় আইসা তাদের সাম্প্রদায়িকতার সংজ্ঞা হয়ে যায় অন্যের ধর্মীয় অনুষ্ঠানে সবার অংশগ্রহণ করা জরুরি। মুসলিমরা যদি পূজায় অংশগ্রহণ না করে বা কোনো হিন্দু যদি অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ না করে তাহলে সাম্প্রদায়িক। এই ধরনের সংজ্ঞায় সবচেয়ে বড় সাম্প্রদায়িক হলো নাস্তিকরা, কারণ তারা কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। বিএনপির মিছিলে আওয়ামী লীগ শরিক না হলে কিংবা জাতীয় পার্টির সম্মেলনে ইসলামী আন্দোলন শরিক না হলে তারা যে সাম্প্রদায়িক হয়, এটা কি কখনো বলে এই প্রগতিশীলরা তো কখনো এই কথা বলে না, কারণ তখন যদি বলে তাহলে তাদের পিঠে চামড়া থাকবে না, ঠিক না? তাহলে তাদের পিঠে চামড়া থাকবে না, তাদের প্রগতিশীলতা আর থাকবে না, এই কারণে কখনো তারা এটা বলবে না। যাই হোক, অতএব ধর্ম যার যার উৎসব সবার নয়, বরং ধর্ম যার যার উৎসবও তার তার। এই বিষয়টা সাম্প্রদায়িকতার কথা উঠলে মানে এই একটা কথা যেন অনেক বেশি শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। তো আশা করি এই কথাটা আর বলবে না নাস্তিকরা।